হ্যালো স্টুডেন্ট, আরেকবার স্বাগত সবাইকে আমার এই ইউটিউব চ্যানেল সুভাষ ম্যাথ গাইড। তো আজকে এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করতে চলেছি, ক্লাস 12-এর ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ। তো ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ এর আগে কিন্তু আমি তোমাদের পার্ট 1 এবং পার্ট 2 দুটো ভিডিও দিয়েছিলাম। তো সেখানে থিওরি এবং তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করা হয়েছে, সেটা আগে দেখে নেবে। আমি তার লিঙ্ক তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওটা দেখে নেবে। তারপর এটা দেখলে তোমাদের করতে বা বুঝতে সুবিধা হবে। তাহলে শুরু করা যাক আজকে ডিফারেন্সিয়েশন বা অবকলন ক্লাস 12। আচ্ছা, বাকি ফর্মুলাগুলো বলছি আমি। আগের কিছু ফর্মুলা দেওয়া হয়েছিল পার্ট 1 পার্ট 2 ভিডিওতে, বাকি ফর্মুলাগুলো বলতেছি। আচ্ছা, প্রথম কী দেওয়া আছে না, ওয়াই ইকুয়াল টু ইউ, এফ অফ ইউ একটা ফাংশন দেওয়া আছে, আর ইউ ইকুয়াল টু ফাইভ অফ এক্স একটা ফাংশন দেওয়া, এক্সের ফাংশন দেওয়া আছে ইউটা। হলে ডিওয়াই বাই ডিএক্স কত হবে না, ডিওয়াই বাই ডিউ ইন্টু ডিউ বাই ডিএক্স। দেখো এই কোনাগুনি ডিউ কেটে গেল, এই লাইনটা মানে আমাকে বের করতে হবে, এখান থেকে বের করতে হবে ওয়াই ইকুয়াল টু এফ ইউ থেকে বের করতে হবে ডিওয়াই বাই ডিউ বের করতে হবে, এবং ইউ ইকুয়াল টু ফাইভ এক্স থেকে বের করতে হবে ডিউ বাই ডিএক্স করে এখানে বসিয়ে দিলে আমি কিন্তু ডিওয়াই বাই ডিএক্সের মানটা বের করতে পারবো। 2 নম্বর সূত্রটা কি না, ডি বাই ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স, ডিএক্স অফ সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হবে না 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, আর অবশ্যই মড এক্সটা লেস দেন কিন্তু 1 হতে হবে। 3 নম্বর ফর্মুলা কি না, ডি বাই ডিএক্স অফ কস ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন কত হবে না হচ্ছে -1/√1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো সাইন এবং কসের কিন্তু ডিফারেন্সিয়েশন একই, প্রায় একই, কিন্তু সাইনের ক্ষেত্রে প্লাস হয় সামনে, আর কসের ক্ষেত্রে কি মাইনাস হয়। সাইন ইনভার্স ক্ষেত্রে সামনে প্লাস হবে, আর কস ইনভার্স ক্ষেত্রে সামনে মাইনাস হবে, আর অবশ্যই মড এক্সটা লেস দেন কিন্তু 1 আসবে, দুটো একই সেম। এবার ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হবে না 1/1 প্লাস এক্স স্কোয়ার। এখানে কিন্তু এক্সের মানটা -∞ থেকে +∞ মধ্যে পড়বে। ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স কত হবে না -1/1 প্লাস এক্স স্কোয়ার। এখানে কিন্তু এক্সের মানটা -∞ থেকে +∞ মধ্যে অবস্থান করবে। ট্যান এবং কটের সূত্র কিন্তু একই, কটের ক্ষেত্রে সামনে মাইনাস আসবে। ডিডিএক্স অফ সেক ইনভার্স এক্স কত আসবে 1/x ইন্টু √x স্কোয়ার -1, অবশ্যই মড এক্সটা গ্রেটার দেন 1 হতে হবে, এবং কোসেকের ইনভার্স ডেরিভেটিভ কত হবে -1/x ইন্টু √x স্কোয়ার -1, অবশ্যই মড এক্সটা গ্রেটার দেন 1 হতে হবে। তাহলে কোসেক এবং দেখো কোসেক এবং সেক দুটো সূত্র কিন্তু একই, কোসেক এবং সেক দুটো সূত্র একই, শুধু কোসের ক্ষেত্রে সামনে মাইনাস হবে আর সেকের সামনে প্লাস হবে। আর ট্যান এবং কট এই দুটো সূত্র কিন্তু একই, 1/1 প্লাস এক্স স্কোয়ার ট্যানের ক্ষেত্রে, আর কটের ক্ষেত্রে সামনে মাইনাস হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার কট ইনভার্স এক্সের ডেরিভেটিভ। আর সাইন এবং কসের ক্ষেত্রেও একই। তার আমাকে যদি এই তিনটে মুখস্থ করি, সাইন, ট্যান আর সেক, এই তিনটে মুখস্থ করলে বাকি তিনটে অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। সাইন এবং কসের ডিফারেন্সিয়েশন একই, সাইন ইনভার্স এক্স এবং কস ইনভার্স এক্স ডিফারেন্সিয়েশন একই, শুধু সামনে মাইনাস হবে। ট্যান ইনভার্স এক্স এবং কট ইনভার্স একই, শুধু হচ্ছে কটের ক্ষেত্রে সামনে মাইনাস হবে। সেক ইনভার্স এক্স এবং কোসেক ইনভার্স ডিফারেন্সিয়েশন একই, শুধু কোসেকের ক্ষেত্রে সামনে মাইনাস আসবে। এবার আরেকটা আসতেছি, 8 নম্বর কী দেওয়া আছে না, ওয়াই ইকুয়াল টু এফ টি, মানে ওয়াইটা টির ফাংশন, এক্সটা টির ফাংশন। যদি এরকম হয় আমাকে ডিওয়াইডেস বের করতে বলে, তখন কী করবো না, আমি বের করবো ওয়াই ডিওয়াই বাই ডিটি বের করবো। যেহেতু ওয়াইটা টির ফাংশন, টির অপেক্ষ দেওয়া আছে, তাহলে টি সাপেক্ষে ওয়াইকে ডিফারেন্সিয়েশন করবো, ডিওয়াই বাই ডিটি বের করবো। এবং যেহেতু এক্সটা টির ফাংশন, তাহলে এক্সটাকে আমি টির সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েশন করবো, ডিএক্স বাই ডিটি বের করবো। এখানে বসিয়ে দিলে ভাগ বদলে কী হবে, আমরা ডিওয়াই বাই ডিএক্সটা পেয়ে যাবো। এই একের যে সূত্রটা তার একটা এক্সাম্পল দিচ্ছি, কী দেওয়া আছে, এটা কিন্তু ক্লাস 12-এ আছে, এসেন্টে বই আছে, অতি সংক্ষিপ্ত একের দাগ একটা কী বলা আছে, ওয়াই ইকুয়াল টু কোসেক কিউব এক্স হলে ডিওয়াই বাই ডিএক্স মান কত হবে। তাহলে এই যে প্রথম দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু ইউ ফাংশন দেওয়া ছিল, আবার ইউটা এক্সের ফাংশন, আমি ধরলে এটাকে ইউ ধরে নিচ্ছি, যে ধরি ইউ সমান কোসেক এক্স, তার মানে অতএব ওয়াই কত আসবে, ইউ কিউব আসবে। তাহলে কী বলছিলাম যে ওয়াইটা ইউর ফাংশন, এবার ইউটা এক্সের ফাংশন হলে ডিওয়াই বাই ডিএক্স কত হবে না ডিওয়াই বাই ডিউ এবং ইন্টু ডিউ বাই ডিএক্স করলে কিন্তু ডিওয়াই পেয়ে যাবো। তবে এটাকে আমি ইউ সাপেক্ষে যদি প্রথম হচ্ছে
ডিওয়াই বাই ডিইউ, তাহলে এটা ইউর ফাংশান, অতএব ডিওয়াই বাই ডিইউ কত হবে, ইউ সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত হবে না ডি বাই ডি ইউ অফ ইউ কিউব। আচ্ছা, এটা সূত্র আছে যে এক্স টু দি পাওয়ার এনের সূত্র কী ছিল, ডি বাই ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, কী ছিল আমাদের এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আগের ভিডিও দেওয়া আছে, দেখে নেবে। তাহলে এটা এই সূত্রে বলে কত হবে, 3 ইন্টু ইউ টু দি পাওয়ার 3 মাইনাস ওয়ান করে দিলাম। তাহলে কত আসবে আমাদের যে 3 ইউ স্কোয়ার আসবে, এটা আসবে। এবার আবার এটা পেয়ে গেলাম ডিইউ বাই ডিওয়াই বাই ডিইউ পেয়ে গেলাম। এবার ডিইউ বাই ডিএক্স, তাহলে এখানে ইউ ছিল, ইউ কত ছিল আমাদের কোসেক এক্স ছিল, তাহলে ডিইউ বাই ডিএক্স কত হবে, এক্সের সাপেক্ষে অবকলন করতেছি, তাহলে কোসেক এক্স, তার মানে কোসেকের ডেরিভেটিভ কত হবে মাইনাস কোসেক ইন্টু কট, এটাও সূত্র ছিল কোসেকের ডেরিভেটিভ মাইনাস কোসেক আর কট। তাহলে আমি বিগত ডিওয়াই বাই ডিএক্স, তাহলে কী লিখব, অতএব ডিওয়াই বাই ডিএক্স সমান ডিওয়াই বাই ডিইউ আর ডিইউ বাই ডিএক্স। ডিওয়াই বাই ডিইউ কত পেয়েছি না 3, যেখানে মানটা পুট করে দিয়ে ইউর মানটা কত, ইউর মানটা কোসেক, তাহলে 3 কোসেক স্কোয়ার এক্স, তাহলে কী বুঝেছি 3 কোসেক স্কোয়ার এক্স ইন্টু আচ্ছা ডি ইউ বাই ডিএক্স, কিন্তু এখানে কি ডিইউ বাই ডিএক্স ছিল আমাদের, তাহলে মানটা বসালে কত হবে, মানটা বসালে মাইনাস অফ কোসেক এক্স ইন্টু কট এক্স। তাহলে কি পাচ্ছি আমরা, পাচ্ছি -3 কোসেক স্কোয়ার আর কোসেক, তাহলে মানে হচ্ছে কোসেক স্কোয়ার কোসেক মানে কোসেক কিউ, আচ্ছা কোসেক স্কোয়ার আর কোসেক, তাই তো কোসেক কিউব এক্স ইন্টু কট এক্স। এবার এই দ্বিতীয় সূত্র রয়েছে ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্সের অবকলন করতে হবে না 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এটা এক্সাম্পল দেখাচ্ছি একটা অতি সংক্ষিপ্ত 9 দাগের 4টাতে রয়েছে যে সাইন ইনভার্স এক্স হোল টু দি পাওয়ার এম এর এক্সের সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করতে বলছে। তাহলে আমাকে এক্সের সাপেক্ষে করছে, মানে ডি বাই ডিএক্স লিখে দিচ্ছি, ডি বাই ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স হোল টু দি পাওয়ার এম, এটা বের করতে বলছে। ডিডি এক্স অফ সাইন ইনভার্সের এটা বের করতে বলছে, তাহলে কী করব, আচ্ছা এইখানে দেখো, এইখানে আমার কিন্তু সাইন ইনভার্স এক্স দেওয়া আছে, এখানে এক্স দেওয়া আছে। আমরা সূত্র জানি কি ডি বাই ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। যদি এখানে এক্স একই থাকে, তাহলে এই দুটো একই থাকলে তাহলে আমার সূত্র কী হয় এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। যেহেতু এটা এক্স, এখানে সাইন ইনভার্স এক্স দেওয়া আছে, তা তুমি এই সাইন ইনভার্স এক্স, যদি সাইন ইনভার্স এক্সের জায়গায় এক্স থাকতো তাহলে এই সূত্রে পড়ে যেত। যদি সাইন ইনভার্স এক্সের পরিবর্তে এইটা পরিবর্তে এক্স থাকলে তবে কিন্তু এখানে সূত্র কিন্তু পড়ে যেত, এই সূত্রে পড়ে যেত এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। কিন্তু আছে কি, কিন্তু আছে সাইন ইনভার্স এক্স আছে। তাহলে এই সাইন ইনভার্স এক্সকে আমি যদি মনে মনে এক্স মনে করি, এটাকে মনে করি এক্স, কী মনে করি, এটাকে এক্স মনে করলাম, তাহলে এক্স মনে করলে সূত্র কী হয় এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তার এন মানে এখানে এম দেওয়া আছে, তাহলে এম ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স মানে সাইন ইনভার্স এক্সকে আমি এক্স মনে করছি, এটা হয়ে গেল। এই যে মনে করলাম, এই যে সাইন ইনভার্স এক্স মনে করলাম, কিন্তু এক্স তো নেই, কি আছে না সাইন ইনভার্স এক্স আছে, ওটাকে এক্স মনে করলাম। ওই যে মনে করলাম তার আবার ডিফারেন্স করতে হবে, ইন্টু করতে হবে, ইন্টু কী হবে, ওই যে মনে করলাম যে ফাংশনটাকে, ওটাকে আবার এক্সের সাপেক্ষে ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স, কি বললাম বোঝা গেছে। তা আবার বলতেছি আমি, আমার সূত্র ছিল ডি বাই ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এক্ষেত্রে এই দুটো এক্স একই ছিল, এক্স এক্স, কিন্তু এক্ষেত্রে কী আছে, এখানে এক্স দেওয়া আছে, এখানে সাইন এক্স দেওয়া আছে। তাহলে এই সাইন ইনভার্স এক্সটাকে তুমি এক্স মনে করো, কেন এখানে এক্স ছিল, তবেই সূত্র পড়বে, তবেই এই সূত্র পড়বে।
এটাকে এক্স থাকলে তবে এই সূত্র পড়বে, কারণ এখানে এক্স এখানে এক্স, তাই এটাকে এটা মনে করো, এটাকে এটা মনে করো। মনে করলে কী হবে না এক্স থাকলে এক্স এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এখানে এক্স মনে করলে এম ইন্টু এক্স টু দি পাওয়ার এটা টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, যে মনে করলাম তার আবার ডেরিভেটিভ করতে হবে কার সাপেক্ষে, এক্স সাপেক্ষে, ডিডি এক্স অফ বা ডি বাই ডি এক্স অফ সাইন ইনভার্স এক্স। এবার এটা এম ইন্টু সাইন ইনভার্স এক্স হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, আর এটা ফর্মুলা কী আছে আমাদের না 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 1/√অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার চলে আসবে। এইভাবে প্রত্যেকটা সূত্র কিন্তু আমরা বিভিন্ন অঙ্কে ব্যবহার করতে পারি। এবার দেখো আমি কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করাচ্ছি, ক্লাস 12-এর এসএনদের বইতে করাচ্ছি অতি সংক্ষিপ্ত। তো এই অঙ্কগুলো আমি যে করাচ্ছি এগুলো তোমরা খাতাতে নিজেরা করো, যদি আটকে যায় দেখো আমি কীভাবে করাচ্ছি, এবং এই অঙ্কগুলো প্রতিটা স্টেপ ওয়াইজ দেখো, তাহলে কিন্তু তোমরা ডিফারেন্সিয়েশন সম্পর্কে আরও ধারণা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেভাবে আমি করাচ্ছি আশা করি তোমাদের অবকলন করার ক্ষেত্রে কোনো অঙ্ক তোমাদের আর আটকাবে না। তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো, তাহলে আশা করি তোমাদের অবকলন বা ডিফারেন্সিয়েশনের কোনো অঙ্ক তোমাদের আর আটকাবে না। তাহলে 7 দাগে 2-1টা কী বলছে না এক্সের সাপেক্ষে অন্তরকল নির্ণয় করতে বলছে। 2-1টা কী দেওয়া আছে, আমি 7 দাগ 2-1টা করাচ্ছি, √x² মাইনাস এ স্কোয়ার IX মানে হচ্ছে 9টা করাচ্ছি log of cot x, 10টা করাচ্ছি log of x² প্লাস এ স্কোয়ার, আর 15টা করাচ্ছি সাইন cos x², আর 16টা করাচ্ছি সাইন x ডিগ্রি 7 দাগে। তাহলে 7 দাগের প্রথমেরটা করাচ্ছি, 2-1টা করাচ্ছি, কি বলছে না এক্সের সাপেক্ষে অন্তরকলজ নির্ণয় করতে বলছে। তাহলে ডি বাই ডি এক্স অফ √অফ x² প্লাস এ স্কোয়ার, এটা কী করে করবো আমরা? আচ্ছা সূত্র কি জানছিলাম আমরা জানছিলাম ডি বাই ডি এক্স অফ √x এর ডিফারেন্সিয়েশন কী ছিল আমাদের, যে 1/2√x 1/2√x ছিল। এই যে এখানে এক্স এখানে হচ্ছে এক্স একই ছিল, এই জন্য আমরা কী করছিলাম 1/2√x সূত্র আকারে লিখতে পারি। কিন্তু এইখানে এক্স এখানে কী দেওয়া আছে x² প্লাস এ স্কোয়ার, তাহলে কী করব না এই যে এই x² প্লাস এ স্কোয়ারটাকে তুমি এক্স মনে করলো, কি বললাম x² প্লাস এ স্কোয়ারটাকে তুমি এক্স ধরো, মনে মনে এক্স ধরলাম, মনে করলাম এটা এখানে এক্স আছে, তাহলে নিশ্চয়ই এই সূত্র পড়ে যাবে। তাহলে 1/√x² প্লাস এ স্কোয়ার, তা কী করলাম √x এর ডেরিভেটিভ 1/2√x, তাহলে এটাকে এক্স ভেবে সূত্র ফিরে দিলাম যে এই সূত্রটাকে ফিরে 1/2 x² প্লাস এ স্কোয়ার। এই যে মনে করলাম এটা কিন্তু এক্স নেই, কি মনে করছিলাম x² প্লাস এ স্কোয়ারকে এটা এক্স মনে করছিলাম, তাহলে এটা আবার করতে হবে ওই যে মনে করলাম তার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে এক্সের সাপেক্ষে, কেন এখানে এক্স সাপেক্ষে দেওয়া ছিল, তাহলে x² প্লাস এ স্কোয়ার। ওকে, এবার দেখো এটা আমি ডিফারেন্সিয়েশন আলাদা করতে পারি, তাহলে 1/2 √অফ x² প্লাস এ স্কোয়ার, এটাকে আলাদা করতে পারি ডি বাই ডি এক্স অফ x² প্লাস ডি বাই ডি এক্স অফ এ স্কোয়ার। এটা সূত্র ছিল একটা যে ডি বাই ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন n ইন্টু এক্স টু দি পাওয়ার n-1, আর ডি বাই ডি এক্স অফ সি মানে কনস্ট্যান্ট ধ্রুবকের থাকলে 0 হয়, তাহলে এখানে 1/2 √অফ x² প্লাস এ স্কোয়ার, এটা কত হবে এই সূত্রে পড়েছে, তাহলে n ইন্টু মানে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2-1 এটা প্লাস এই যে এ স্কোয়ারের এ স্কোয়ার ধ্রুবক, তো ধ্রুবকের ডেরিভেটিভ কত হবে 0, তার কত হচ্ছে আমাদের তাহলে হচ্ছে 2x/2 ইন্টু √অফ x² প্লাস এ স্কোয়ার, তার মানে কি হচ্ছে আমাদের x/√অফ s² প্লাস এ স্কোয়ার। এক্সের সাপেক্ষে অন্তর নির্ণয় করো log of cot x, তাহলে হচ্ছে ডি বাই ডি এক্স অফ log of cot x, তাহলে এটা করতে গেলে কী করতে হবে তাহলে একটা সূত্র ছিল আমাদের ডি বাই ডি এক্স, মনে করার চেষ্টা করো log x এর ডেরিভেটিভ কী ছিল না 1/x, তার মানে এখানে এক্স এখানে এক্স একই ছিল, একই কনসেপ্ট প্রায় বলতেছে প্রত্যেকটা অঙ্কের, এখানে এক্স এখানে এক্স, তখন কী হয় 1/x হয়, log x ডেরিভেটিভ 1/x হয়, বেসে ই আছে। এবার এখানে কিন্তু এখানে এক্স এখানে cot x দেওয়া আছে, তাহলে কী করতে হবে আগের মতো কী করতে হবে না এই cot xটা যদি এক্স হতো তাহলে কিন্তু এই সূত্রে পড়ে যেত,
তাহলে আমি এটা cot xটাকে মনে মনে x ভাবলাম, cot xটা মনে মনে x ভাবলাম, ভাবলে কি হবে না এই সূত্রে ফেরালে তাহলে 1 log x ডেরিভেটিভ 1/x হয়, তাহলে 1/cot x হবে ইন্টু এই যে মনে করলাম এটাকে x মনে করলাম, ওটা আবার ডেরিভেটিভ করতে হবে x এর সাপেক্ষে d/dx অফ cot x। এটাকে x ভাবলে তবেই কিন্তু এই সূত্রে পড়বে। এই জন্য আমি কী করলাম, এই cot xটাকে x মনে করলাম, মনে করলে লগের ডেরিভেটিভ log x এর ডেরিভেটিভ 1/x হয়, তাহলে 1/cot x করে দিলাম। ওই যে মনে করলাম এটা তো x নেই, cot x দেওয়া আছে, এই cot xটাকে x মনে করছিলাম, এই জন্য এটা আবার ডেরিভেটিভ করতে হবে কার সাপেক্ষে ddx অফ cot x। তাহলে হচ্ছে কি আমাদের কটের কত ছিল, কটের ডিফারেন্সিয়েশন, কটের ছিল ডিফারেন্সিয়েশন করছিল আমাদের কটের ডিফারেন্সিয়েশন ছিল -cos²x। সূত্রগুলো মুখস্থ রাখবে, -cos²x। এবার কট মানে কি, cos বাই সাইন। আচ্ছা 1/cos দেওয়া আছে, ট্যান হবে তো মানে সাইন বাই কস হবে, সাইন x বাই কস এক্স, মাইনাসটা সামনে করে দিচ্ছি। আর কোসেক মানে 1/sin²x ক্লাস 10 নিয়মে একটা সাইন কাটবে, তাহলে কি থাকবে -1/cos x -1/cos x ইন্টু 1/, তারপরে কী হচ্ছে -sec x cosec x, এটাই আমাদের অ্যান্সার। এবার সাথে দাগে 10-এরটা করাচ্ছি, তাহলে কী দেওয়া আছে না log অফ x² প্লাস a² দেওয়া আছে। তো এটা ওই x সাপেক্ষে অবকলন করা মানে d/dx দিয়ে গুণ করতে হবে, x এর সাপেক্ষে মানে d/dx গুণ করতে হবে, করে দিলাম। এটা কত তাহলে, আচ্ছা এখানে আমরা সূত্র জানতাম কি এখন লিখছিলাম যে d/dx অফ লগের x এর ডেরিভেটিভ কী বলছিলাম একটু আগে না, বলছিলাম যে 1/x, তাহলে এখানে পুরো x একই আছে, কিন্তু এক্ষেত্রে এখানে এখানে x² প্লাস a², এখানে x দেওয়া আছে, তাহলে কী করতে হবে না এই পার্টটাকে এই ধরতে হবে, মানে x ধরতে হবে। x² প্লাস a²কে মনে মনে ভাবো যে x আছে, তাহলে করলে সূত্রটা এই সূত্রে পড়ে যাবে। তাহলে কি হবে না 1/x² প্লাস a² কী করলাম, এটাকে x ভাবলে তাহলে log x ডেরিভেটিভ 1/x হয়, তার মানে 1/ এটা ওই যে ভাবলাম তারপর ডেরিভেটিভ ইন্টু d/dx অফ কী মনে করছিলাম না x² প্লাস a², ঠিক আছে। তাহলে এটা 1/x² প্লাস a² হয়ে গেল। এবার এটাকে যোগ থাকলে আমরা আলাদা করতে পারি, গুণ থাকলে আলাদা করতে পারি, যোগ না গুণ থাকলে সূত্র আলাদা হয়, যোগ থাকলে বিয়োগ থাকলে আমরা ডিফারেন্সিয়েশন আলাদা করতে পারি। তাহলে d/dx অফ x² ইন্টু d/dx অফ a², তাহলে 1/x² প্লাস a²। এটা x² ডিফারেন্সিয়েশন একটু বলছিলাম যে d/dx অফ x⁴n, এখানে x এখানে x, তাহলে মনে করার প্রয়োজন নেই। তাহলে কি হয় আমাদের না সূত্র n ইন্টু x⁴n-1 হয়, d/dx অফ c মানে ধ্রুবক, তাহলে কী হয় 0 হয়, এখানে ধ্রুবককে ঢের 0 হবে, এটা কত হবে 2 ইন্টু x⁴ প্লাস 0। তাহলে কী হচ্ছে আমাদের এটা 2x হবে, তাহলে 2x/x² প্লাস a², এটাই কিন্তু আমাদের এই করে অ্যান্সার, এটাই উত্তর। আমার সাথে থাকে 15টা কী দেওয়া আছে না সাইন cos অফ x², এটাও করতে বলছে x এর সাপেক্ষে অবকলন বা অন্তর্কলজ, তার মানে d/dx দিয়ে গুণ করতে হবে, x সাপেক্ষে করতে বলছে, এই হয়ে গেল। তাহলে আমার সূত্র ছিল d/dx অফ সাইন x এর ডিফারেন্সিয়েশন কী হয় আমাদের cos x হয়, তাই তো এখানে x এখানে একই আছে, একই থাকলে কী হয় cos x হয়, কিন্তু এই ক্ষেত্রে এখানে x এখানে cos x² দেওয়া আছে, একই নেই, তাহলে কী করতে হবে আগের মতো না cos x² ইকুয়াল টু x। তোমরা ভিডিওটি থামিয়ে করার চেষ্টা করো, যদি না পারো তাহলে দেখো আবার। তাহলে cos x²কে তুমি x ভাবো, মনে করলাম এটা x, আচ্ছা তবেই কিন্তু এই সূত্র পড়বে। তো এটাকে x ভাবলে সূত্র কি না cos সাইনের ডেরিভেটিভ cos x হয়,
তাহলে কি এটা কী হবে না, এটা কস এক্স কস অফ, এটা এক্স মনে করলাম, তাহলে কস অফ কস এক্স স্কোয়ার, এটা এক্স ধরলে সাইনের ডেরিভেটিভ কী হয় কস এক্স হয়ে গেল। ওই যে মনে করলাম তার আবার ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশন কত হবে, কাকে মনে করছিলাম, এটাকে এক্স মনে করছিলাম, তাহলে কস এক্স স্কোয়ার, তাহলে কী হলো আমাদের এটা কস অফ কস এক্স স্কোয়ার। আবার দেখো আবার কি হচ্ছে, আবার দেখা যাচ্ছে যে ওই যে ডি বাই ডি এক্স অফ কস এক্সের ডেরিভেটিভ সূত্র কী ছিল আমাদের না মাইনাস সাইন এক্স ছিল, তাহলে এই দুটো এক্স থাকলে তবেই কিন্তু সাইন এক্স হয়, কসের ডেরিভেটিভ সাইন এক্স হয়। কিন্তু এখানে এক্স স্কোয়ার, তাহলে কী মনে করতে হবে, আগের মতোই ভাবো যে এক্স স্কোয়ারটাকে আমাকে এক্স ভাবতে হবে, কি ভাবতে হবে না এক্স স্কোয়ারটাকে এক্স ভাবতে হবে, তবেই কিন্তু আমি কিন্তু এর ডেরিভেটিভটা করতে পারবো। তাহলে কসের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স হয়, তাহলে আমি যদি এই এক্স স্কোয়ারকে এক্স মনে করি তাহলে এক্স থাকলো, তাহলে কস এক্স হয়ে গেলো মনে মনে, তাহলে কসের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস সাইন এক্স মানে সাইন এক্স স্কোয়ার হয়ে গেল। তাহলে এই যে মনে করছিলাম তারপর ডেরিভেটিভ ইন্টু কী হবে ডি বাই ডি এক্স অফ এক্স স্কোয়ার, ডি বাই ডি এক্স অফ এক্স স্কোয়ার তাহলে কী হচ্ছে মাইনাসটা বাইরে বের করলো, তাহলে বের করলে কী হবে আমাদের না হচ্ছে মাইনাস কস অফ কস এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্স স্কোয়ার। আবার এই যে এক্স স্কোয়ার ডেরিভেটিভ এক্স টু দি পাওয়ার এন এ ফর্মুলা কী হবে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা সাজিয়ে কত হবে 2x হবে, তাহলে মাইনাস 2x সাইন এক্স স্কোয়ার ইন্টু কস অফ কস এক্স, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। এবার আসতেছি 7 দাগের এক্স ভিআই কি বলছে সাইন এক্স ডিগ্রির এর ডিফারেন্স করতে বলছে। এই যে আমরা সাইন এক্স ডিগ্রি ডিফারেন্সিয়েশন করতে বলছে, তাহলে এটা কী করে করব না, আমরা এই সূত্র জানি ডি বাই ডি এক্স অফ সাইন এক্স, এক্সটা কি এক্সটা কিন্তু রেডিয়ানের মান, রেডিয়ান, তার মানে এটা কস এক্স হয়, কস এক্স রেডিয়ান হয়। কিন্তু এখানে ডিগ্রি দেওয়া আছে, তার ডিগ্রিকে কী করতে হবে রেডিয়ানে করতে হবে। আমরা জানি যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, এখান থেকে এক্স 1 ডিগ্রি কত হবে 1 ডিগ্রি সমান পাই বাই 180, তাহলে এক্স ডিগ্রি কত হবে, অতএব এক্স ডিগ্রি সমান কত হবে না পাই এক্স বাই 180। তাহলে এখানে কী করতে আমাকে এটাকে চেঞ্জ করতে হবে, ডিগ্রিকে রেডিয়ান করতে হবে, তাহলে ডি বাই ডি এক্স অফ সাইন পাই এক্স বাই 180। তার মানে দেখো আবার সূত্র কি এখানে এক্স তবে কস এক্স হয়, তাই এখানে এই পুরোটাকে এক্স মনে করতে হবে, এই যে পুরো পাই এক্স বাই 180 এই পুরো টার্মটাকে তুমি এক্স মারবো, তার সূত্র পড়ে যাবে, এটা সূত্র পড়ে যাবে, তাহলে সাইনের ডেরিভেটিভ কস এক্স হবে, তাহলে কস এক্স মানে কত পাই এক্স বাই 180। তাহলে এই যে এটাকে এক্স ভাবছিলাম তার ডেরিভেটিভ ডি বাই ডি এক্স কত হবে পাই এক্স বাই 180 হবে, তাই তো। এবার দেখো এটা সূত্র ছিল আমাদের যে ডি বাই ডি এক্স অফ সি ইন্টু এফ এক্স, কোনো ফাংশনের সঙ্গে ধ্রুবক গুণ থাকলে, এটা ধ্রুবক যদি ফাংশনের গুণ থাকে তার ডেরিভেটিভ করতে হলে কী করতে হবে না এই ফাংশনটার আগে ধ্রুবকটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে, ধ্রুবকটা কিন্তু এই বাইরে বেরিয়ে আসবে, তাহলে সি ইন্টু ডি বাই ডি এক্স অফ এফ এক্স হয়, এই ফর্মুলা ফেলাবো। এখানে পাই বাই 180 ধ্রুবক সংখ্যা, ধ্রুবকটা বাইরে বেরিয়ে আসবে, তার বাইরে বেরিয়ে গেলে কত হবে পাই বাই 180 বাইরে বেরিয়ে গেলে, যেমন সিটা বাইরে বেরিয়ে আসছিলো, ধ্রুবক থাকলে ফাংশনের গুণ থাকলে ধ্রুবকটা বাইরে বেরিয়ে আসে, তাহলে সিটা বাইরে বেরিয়ে আসবে, এখানে কত হবে পাই বাই 180 বাইরে বেরিয়ে আসবে, বাইরে বেরিয়ে গেলে এখানে বেরিয়ে গেলে তাহলে আমার কত হবে কস পাই এক্স বাই 180 ইন্টু ডি বাই ডি এক্স অফ এক্স। আচ্ছা এখানে ডি এক্স বাই ডি এক্স কেটে 1 হয়ে যাবে, তার মানে কী হবে পাই বাই 180 ইন্টু কস পাই এক্স বাই 180। আচ্ছা এটা আমার কী ছিল এক্স ডিগ্রি ছিল, এক্স ডিগ্রি, তাহলে বুঝতে কী হচ্ছে পাই বাই 180 ইন্টু কস অফ এক্স ডিগ্রি, এটা কিন্তু আমাদের অ্যান্সার। এবার 8 দাগ করাচ্ছি 1 2 4টা।
প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকটা স্টেপ দেখো, ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার চেষ্টা করো। আশা করি তোমাদের ডিফারেন্সিয়েশন সম্পর্কে ডিফারেন্সিয়েশন করার জন্য কোনো সমস্যায় তোমার আটকাবে না। যদি প্রত্যেকটা স্টেপ ভালো করে দেখো তাহলে কিন্তু অন্য আদার্স যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের আর আটকাবে না, করতে আটকাবে না। তাহলে 8 থেকে একেরটা করাচ্ছি যে লগ অফ কোসেক এক্স প্লাস কট এক্সের ডিফারেন্স করতে বলছে, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে বলছে। তাহলে আমি এখানে ডি বাই ডিএক্স দিয়ে গুণ করে দিই, এটা আমাকে করতে বলছে। তাহলে এবার যে সূত্র বলছিলাম ডি বাই ডিএক্স অফ লগ এক্সের ডেরিভেটিভ কত হয় না 1/x হয়। তাহলে এখানে এক্স, এখানে এই পুরো পার্টটা এক্স ভাবতে হবে, তাই না? আগের মতো এই কোসেক এক্স আর কট এক্সকে তুমি এক্স ভাবো, ভাবলে সূত্র এই সূত্রে পড়বে। তাহলে সূত্র কি 1/x, তাহলে 1 কোসেক এক্স প্লাস কট এক্স হবে ইন্টু যে মনে করছিলাম এটাকে এক্স ভাবছিলাম, তার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। যাকে মনে করবে তাকে আবার ডেরিভেটিভ করতে হবে, কার সাপেক্ষে? এক্সের সাপেক্ষে। তাহলে কোসেক এক্স প্লাস কট এক্স, কোসেক এক্স প্লাস কট এক্স। এবার দেখো তাহলে 1 কোসেক এক্স প্লাস কট এক্স হয়ে গেল। এটাকে আলাদা করতে পারে, এটার সঙ্গে এটা গুণ করলে ডি বাই ডিএক্স অফ কোসেক এক্স প্লাস ডি বাই ডিএক্স অফ কট এক্স। তাহলে 1 কোসেক এক্স প্লাস কট এক্স। এবার কোসেকের কত ডেরিভেটিভ? কোসেকের ডেরিভেটিভ হবে, কোসেকের ডিফারেন্সিয়েশন কত হবে? মাইনাস কোসেক কট কত হবে? মাইনাস কোসেক এক্স কট এক্স। আর কটের কত ডেরিভেটিভ না মাইনাস কোসেক স্কোয়ার, মাইনাস আর প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস কোসেক স্কোয়ার এক্স হবে। তাহলে এখান থেকে কী কমন যাবে? এখান থেকে কমন যাবে যে মাইনাস কোসেক এক্স কমন যাবে, তাহলে কট এক্স পড়ে থাকবে। তাহলে কট এক্স প্লাস কোসেক এক্স বাই, এটাকে কট প্লাস কোসেক করে দিই, কট এক্স প্লাস কোসেক এক্স। তার মানে কেটে যাবে, কেটে গেলে কী হবে আমাদের? এটা কেটে গেলে এই অ্যান্সারটা আমাদের হবে না, এটা হবে মাইনাস কোসেক এক্স, মাইনাস কোসেক এক্স। এবার 8 থেকে 2 করা আছে, কী দেওয়া আছে না লগ অফ, একটা হয়ে গেল 2 লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের এক্সের সাপেক্ষে অন্তর করে নির্ণয় করতে বলছে। তাহলে এটাকে ডি বাই ডিএক্স দিয়ে দিচ্ছি, এক্সের সাপেক্ষে বলে ডি বাই ডিএক্স দিয়ে গুণ করতে হবে। তাহলে ডি বাই ডিএক্স দিয়ে দিলাম, গুণ করে দিলাম। এবার সূত্র কী ছিল? ডি বাই ডিএক্স অফ লগ এক্সের ডেরিভেটিভ ছিল 1/x। তাহলে এখানে এক্স, এখানে এক্স একই আছে, এই জন্য কী 1/x। এখানে কী দেওয়া আছে? এখানে এক্স দেওয়া আছে, এখানে এইবার বড় টার্ম দেওয়া আছে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে আগের মতো কী করতে হবে? এই টার্মটাকে এক্স মনে করলো, এটাকে এক্স ভেবে নিলে, তাহলে এক্স ভাবলে এই সূত্র পড়ে যাবে। তাহলে 1/x লগের ডেরিভেটিভ, তাহলে কী হবে? তাহলে 1 এটাকে এক্স ভাবলে 1/x মানে 1 এই টার্মটা হবে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এই যেটাকে এক্স মনে করলাম তার আবার ডিফারেন্স করতে হবে, ইন্টু হয় ডি বাই ডিএক্স অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবার দুটোকে আলাদা করতে পারি, যোগ আছে যে 1/x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটাকে এটার সঙ্গে গুণ করো, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তার মানে ডি বাই ডিএক্স অফ এক্স প্লাস ডি বাই ডিএক্স অফ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সেপারেট করে দিলাম। তাহলে এক্সের ডেরিভেটিভ ডিএক্স বাই ডিএক্স কেটে 1 হয়ে যাবে। তাহলে এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা কত হবে আমাদের? এটা 1 হয়ে গেল। এবার সূত্র ছিল ডি বাই ডিএক্স অফ রুট এক্সের ডেরিভেটিভ কত ছিল আমাদের? 1/2 রুট এক্স। কিন্তু এখানে এই জায়গাটায় এক্স, এই জায়গাটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। কী করতে হবে? তাহলে এই রুট ওভার এই ভিতরটাকে, রুটের ভিতর পার্টটাকে এক্স যদি থাকে তাহলে কী হয়
না 1/2√x হয়, তাহলে এই ভিতর পার্টটাকে x মনে করো, ওটার ভিতর পার্টটাকে x মনে, এটাকে x মনে করলে তাহলে x² প্লাস a স্কোয়ারকে x মনে করলে সূত্র এই সূত্র পড়ে যাবে, তাহলে কী হবে 1/2 × √x হবে। তাই এটাকে x ভাবলে কী হবে 1/2 × √x, x মানে কোনটা না x² প্লাস x², ওটা x যে মনে করলাম তার আবার ডিফারেন্সিয়েশান এক্সের সাপেক্ষে এটাকে মনে করছিলাম, এটা আবার ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে করে দিলাম। তাহলে 1/x প্লাস √x² প্লাস a² 1 প্লাস √x² প্লাস a²। আচ্ছা, এটা আবার আলাদা করতে পারি যে d/dx অফ x² d/dx অফ x² প্লাস d/dx অফ a²। তাহলে কী হচ্ছে আমাদের 1/x প্লাস, এটা যেমন আছে তেমন রেখে দিলাম, এটাকে সরল করতে হবে। 1 প্লাস 2√x² প্লাস a²। আচ্ছা, x² ডিফারেন্সিয়েশন কত হবে, x⁴n এর ফর্মুলা n × x⁴n−1, তাই এটা হচ্ছে আমাদের কত হচ্ছে না 2x হবে, প্লাস ধ্রুবকের কত ডেরিভেটিভ 0 হয়, a² ধ্রুবক, a² ধ্রুবকের ডেরিভেটিভ 0 হয়, তার মানে এইটা হবে। তাহলে কি পেলাম আমরা, কি পেলাম তাহলে কী পেলাম আমরা 1/x প্লাস √x² প্লাস a² ইন্টু এটা হচ্ছে 1 প্লাস 2x/2 ইন্টু √x² প্লাস a² x² প্লাস a² 2 কেটে যাবে। তার ডাইরেক্ট যদি আমি এলসিএম করি, লসাগু করি, কী হবে আমাদের লসাগু করলে কি হচ্ছে √x² প্লাস a², এখানে হবে √x² প্লাস a² প্লাস x, একবারে লসাগু করে দিলাম। তারপর দেখো এই টার্মটা কেটে যাবে, এটা সাজিয়ে নিচ্ছি একটু, সাজিয়ে কি হচ্ছে আমাদের x প্লাস √x² প্লাস a² ইন্টু √a², তাহলে এই টার্ম আমাদের কেটে গেল। তাহলে আমাদের অ্যান্সারটা কী আসবে, তাহলে 1/√x² প্লাস a², এটাই কিন্তু আমাদের রিকোয়ার্ড অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। 8 দাগে 4টা করাচ্ছি, কী দেওয়া আছে log of tan π/4 প্লাস x/2 এক্সের সাপেক্ষে অবকলন বা অন্তরকলন যেটা বের করতে বলছে। তাহলে এক্সের সাপেক্ষে মানে d/dx দিয়ে গুণ করে দিলাম। এবার আগের মতো এই সূত্র কী ছিল আমাদের d/dx অফ log x এর ডেরিভেটিভ কী ছিল আমাদের 1/x, এই দুটো একই ছিল তখন 1/x হয়, তার মানে এই পুরো টার্মটাকে আমাকে x ভাবতে হবে। tan অফ π/4 প্লাস x/2কে x ভাবলে তাহলে এই সূত্র পড়ে যাবে, এটা x ভাবলে তার লগের ডেরিভেটিভ log x এর ডেরিভেটিভ 1/x হয়, তার মানে 1/x মানে কত tan অফ π/4 প্লাস x/2 ইন্টু যে এটা x মনে করলাম তার আবার ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে tan অফ π/4 প্লাস x/2। এবার 1 কী আছে আমাদের tan অফ π/4 প্লাস x/2 রইল। এবার একটা সূত্র ছিল d/dx অফ tan x এর ডেরিভেটিভ কত হয় আমাদের, tan এর ডেরিভেটিভ sec² x হয়, tan sec² x হয়। তাহলে এখানে x একই ছিল, তবে কিন্তু sec² x হয়, tan x এর ডেরিভেটিভ sec² x হয়। তাহলে এখানে x এখানে কী দেওয়া আছে π/4 প্লাস x/2, তার মানে এই π/4 প্লাস x/2 x ভাবতে, তবে কিন্তু এই সূত্র পড়বে π/4 প্লাস x/2কে x মনে করলে
তবে কিন্তু এই ফর্মুলায় পড়বে। তাহলে এক্স যদি মনে করলি মনে মনে, তাহলে কী হচ্ছে আমাদের এটা হচ্ছে সি স্কোয়ার, টেনের ডেরিভেটিভ সি স্কোয়ার হয়ে যাবে। তাহলে সি স্কোয়ার π/4 প্লাস x/2, ওই যে মনে করলাম তারপর ডেরিভেটিভ d/dx কাকে, এটা এক্স মনে করছিলাম, তাহলে π/4 প্লাস x/2। এবার দেখো তাহলে সি স্কোয়ার লিখে দিচ্ছি π/4 প্লাস x/2, আর নিচে হচ্ছে হরে হচ্ছে tan π/4 প্লাস x/2। এবার এটাকে সেপারেট করতে পারি, d/dx অফ π/4 প্লাস π/4 d/dx অফ π/4 প্লাস d/dx অফ x/2। তাহলে কি হচ্ছে আমাদের তাহলে সিক্স স্কোয়ার π/4 প্লাস x/2 বাই tan হচ্ছে π/4 প্লাস x/2, π/4 প্লাস x/2। আচ্ছা, এটা π/4টা ধ্রুবক সংখ্যা, তাহলে ধ্রুবকের কত ডেরিভেটিভ কত হয়? 0 হয়, 0 হয়। তো এটা আমি কী বসিয়ে দিলাম না 0 বসিয়ে দিলাম। এবার এখানে x ইন্টু হাফ, x/2 বা x ইন্টু হাফ, তাহলে একটা সূত্র ছিল d/dx অফ c ইন্টু fx। তাহলে এটা ধ্রুবক যদি গুণ থাকে ফাংশনের সঙ্গে, ধ্রুবকটা কী হয় না বাইরে বেরিয়ে আসে, c ইন্টু d/dx অফ fx হয়, তাই না? তার মানে এখানে ধ্রুবকটা কিন্তু বাইরে, ধ্রুবকটা কোনটা? হাফটা বেরিয়ে আসবে। তাহলে এখানে হাফ ইন্টু এক্স ছিল, হাফ বেরিয়ে গেলে d/dx অফ কত হবে না এক্স হবে, d/dx এক্স হবে। তাহলে এবার dx/dx কত হবে? 1 হয়ে যাবে। তার মানে কী হচ্ছে আমাদের না হচ্ছে এখানে 1 হয়ে যাবে। এটা 6 π/4 প্লাস x/2 আর tan হচ্ছে π/4 প্লাস x/2 ইন্টু হাফ। এটা তো dx/dt x1 হয়ে যাবে, তার হাফ বেরিয়ে আসবে। এবার এটা ভাঙতে পারি, সেক মানে কি? সেক মানে হচ্ছে 1/cos স্কোয়ার, আর tan মানে sin/cos, tan মানে sin/cos। তার মানে কি বলতে পারি সেক মানে 1/, আচ্ছা এখানে 2টা লিখে দিচ্ছি, হাফ ছিল 2 লিখে দিল নিচে। তাহলে 1/cos স্কোয়ার π/4 প্লাস x/2 ইন্টু tan মানে কি? tan মানে হচ্ছে sin/cos, তাহলে tan মানে কি? sin/cos, sin π/4 প্লাস x/2 আর হচ্ছে পুরো cos হবে, cos অফ π/4 প্লাস x/2। তাহলে এখানে একটা cos কেটে যাবে, তাহলে কি থাকবে আমাদের? 1/সাইনটা আগে লিখি, 2 sin π/4 প্লাস x/2 ইন্টু cos π/4 প্লাস x/2। তার মানে এটা ফর্মুলা পড়ছে 2 sin থিটা cos থিটা, কার সূত্র? অংশ 2 sin থিটা cos থিটা, এখানে গুণিতপূর্ণ সূত্র ছিল 2 sin থিটা cos থিটা, ক্লাস 11-এ না sin 2 থিটা ছিল। তাহলে এখানে এটাকে থিটা ভাবলে কী হবে? 2 sin থিটা cos থিটা আকার পড়েছে, তাহলে sin 2 থিটা, sin অফ 2 থিটা 2 ইন্টু π/4 প্লাস x/2। তাহলে এটাকে আমি যদি 2টা যদি গুণ করি কী হবে আমাদের না sin অফ 1/sin অফ π/4 ইন্টু 2, তার মানে π/2 হবে। তাহলে π/2 প্লাস এখানে 2 গুণ করলে 2 কেটে যাবে, তাহলে প্লাস x হবে। সাইন অফ 90 ইন্টু 1 প্লাস থিটা কী আকারে হয়? তার হচ্ছে সাইন অজুম, তাহলে সাইন তাহলে কস হয়, তাহলে সাইন তাহলে কী হয়? কস। সাইন অফ 90 ইন্টু 1 π/2 প্লাস এক্স, তার মানে 90-এর বিজোড় দেওয়া আছে। বিজোড় থাকলে কী বলছিলাম না সাইন থাকলে কস হবে, পুরোক কোণে চেঞ্জ হয়, বিজোড় থাকলে আর জোড় থাকলে যা থাকবে তাই হয়। তাহলে এটা পুরোক কোণে চেঞ্জ হবে, তাহলে সাইনের পুরোক কোণ কস অফ এক্স, তাহলে এটা কোন কোয়াড্রেন্ট পড়ছে না সেকেন্ড 90 ইন্টু 1 প্লাস এক্স, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে সেকেন্ড সাইনটা কি পজিটিভ হয়, তাহলে এখানে প্লাস হবে, তাহলে cos x, তাহলে cosের কত হবে
1/cos x কত হবে না 1/cos x মানে হচ্ছে sec x, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আজ তাহলে এই পর্যন্ত থাক। আর আশা করি তোমরা সকলেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো, আর যারা এখনও করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করো, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেতে পারো। তাহলে তোমাদের পরে আবার কোনো ভিডিওতে আবার দেখা হবে। ওকে, বাই।